সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছেন শুধুমাত্র এই কারণেই কিন্তু তারা শ্রেষ্ঠ না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তো মুনাফিকরাও এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তো কাফেররাও এসেছিল। কিন্তু সাহাবায়ে কেরামের আলাদা স্পেশালিটি হচ্ছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছেন এবং সেই সংস্পর্শে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে তারা আত্মশুদ্ধির সর্বোচ্চ শিখরে তারা পৌঁছতে পেরেছিলেন। এটা হচ্ছে তাদের স্পেশালিটির জায়গা, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন, হ্যাঁ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠতম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, যাদেরকে আমি নবী নিজে দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, যাদেরকে আমি নবী নিজ হাতে গড়ে তুলেছি। এই সাহাবায়ে কেরামের প্রজন্মই হলো সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, কারণ তারা আত্মশুদ্ধির সর্বোচ্চ শিখরে তারা উপনীত হয়েছিল। এই কারণেই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। মানুষেরা বলতে এখানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমরাও যেন সেভাবে ঈমান আনি। অন্যান্য আরও বিভিন্ন আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ তাআলা নমুনা হিসেবে পেশ করেছেন যে আমাদের ঈমান কেমন হবে বুঝতে চাইলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে, আমাদের আত্মশুদ্ধি কেমন হবে বুঝতে চাইলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে, আমাদের শিক্ষা দীক্ষা কেমন হবে বুঝতে হলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে। প্রত্যেকটা জিনিসের নমুনা যদি আমরা খুঁজতে পাই তাহলে সাহাবায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা হচ্ছেন আমাদের সামনে নমুনা।